ঐতিহাসিক বদরের ময়দান ৩১৩ জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরামনি কেমনি মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন। আমার সামনে যেমন আপনারা আদবের সহিত বসে আছেন, ঠিক পক্ষান্তরে আল্লাহর পয়গম্বরের সামনে সেদিন সাহাবীরা আদবের সহিত বসেছিল। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ চলাকালীন কার কি অবস্থা হয়েছিল, কারগুজারি শোনাও। এক একজন সাহাবী দ্বারাই এক এক অভিজ্ঞতার কথা শুনাইতেছিলেন। কিন্তু যুদ্ধ চলাকালীন সময় একটা সাহাবী কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, পিছনের লাইন থেকে এই সাহাবী হাত উত্তোলন করলেন। এই সাহাবীর নাম কিতাবের মধ্যে লেখে মানসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী হাত উত্তোলন করে ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া সাদিক রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখি গো পয়গম্বর, আমি যুদ্ধ চলাকালীন সময় দৌড়াইতেছি, তরবারি উঁচু করে দৌড়াইতেছি, ওই কাফেরও আমার সামনে সামনে দৌড়াইতেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখি আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই। কিন্তু যেই কাফের ঘাড়ের উপর তরবারি চালাবো, তরবারি চালানোর আগে লক্ষ্য করে দেখি তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। চিৎকার করে একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ও কলিজার টুকরা সাহাবীরা, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, তখন 2 রাকাত সালাত আদায় করলাম, আর এই 2 রাকাত সালাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহু আকবার বলে, মাঝখানে কোনো দালাল তালাল নেই। আল্লাহ বলছে আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে, কোনো পীর সাহেবের কারবার কোনো মাঝখানে নেই। পীর সাহেবের দরবারে যেতে পারবেন শুধুমাত্র এলেম অর্জনের জন্য, হক্কানি আলেম ওলামার কাছে যেতে পারবেন। পীর সাহেব তো আপনার বাড়িতে আছে রে ভাই, আপনার পিতামাতা আপনার পীর সাহেব, সর্বশ্রেষ্ঠ পীর সাহেব। পিতামাতাকে ঠেলাঠেলি করবেন না, টানাটানি করবেন, সুবহানাল্লাহ বলবেন না। পিতামাতাকে বলে দিবেন, আপনার বড় ভাইকে বলে দিবেন, এই ভাইয়া, ভাইজান, 2 মাস ধরে আমার পিতামাতা আপনার বাড়িতে খাচ্ছে, আজকের পর থেকে আমি আব্দুল কাহার সিদ্দিক হুজুরের ওয়াজ শুনে আসছি, আজকের পর থেকে আমার পিতামাতাকে আমি টেনে আমার বাড়িতে নিয়ে গেলাম, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে। সুবহানাল্লাহ বলে। আমি বলে দিলাম, খোদার কসম করে বলছি, পিতা মাতাকে টেনে যদি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, সদ্য জান্নাতুল ফেরদাউসটা টেনে আপনার বাড়িতে নিয়ে আসলে। পিতা মাতাকে ঠেলাঠেলি করবেন না, টানাটানি করুন, টানাটানি করুন। আপনার ভাই আপনাকে আপনার কাছ থেকে টেনে নিয়ে যাক, আপনি আপনার ভাইয়ের কাছ থেকে টেনে নিয়ে আসেন, টানাটানি করেন, কিন্তু ঠেলাঠেলি করবেন না। সুবহানাল্লাহ বলবেন না। সেজদার মধ্য দিয়ে এই মুহূর্তে আমাদের করণীয়, আমাদের কর্মসূচি হলো সেজদার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সালাতের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করতে হবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখানে এক লাইন একটু নামাজের কথা বললেই নয়। আপনি লক্ষ্য করে দেখবেন, একটা বাসে যখন উঠবেন, লোকাল গাড়িতে উঠবেন, বৃদ্ধ মানুষ, কিছু দূর আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। লোকাল গাড়িতে কোনো সিট পাওয়া যায় না, সিট খালি থাকে না, কথা বলেন ঠিক কিনা? ট্রেনে উঠবেন, এত গ্যাঞ্জাম, সিট খালি পাবেন না। স্টিমারে উঠবেন, সিট খালি পাবেন না। লঞ্চে উঠবেন, সিট খালি পাবেন না। এবার লক্ষ্য করে দেখেন, আপনি যদি হাসপাতালে যান গভীর রাত্রিতে, এই হাসপাতালে গেলে আপনি একটা সিট খালি পাবেন না।
হাসপাতালের বেডের নিচে আপনাকে 2-3 দিন থাকতে হবে, তারপরে সিট ফাঁকা হবে, তারপরে আপনাকে সিট দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা জায়গায় সিট খালি থাকে বাবা, সেই জায়গাটা হলো আপনার গ্রামের জামে মসজিদ। এই মসজিদের মধ্যে সপ্তাহের পর সপ্তাহ একটা সিট খালি থাকে। এই সিটটা কার? আপনার সিট। আপনাকে বলছি, আপনার জন্য একটা সিট বরাদ্দ আছে মসজিদে। এই সিট আপনার খালি থাকে, তার মানে মসজিদের যে ওজন দেওয়ার দরকার ছিল, মসজিদে আপনি ওজনটা কম দিচ্ছেন। আপনি মসজিদকে ঠকাচ্ছেন, তথা আল্লাহকে ঠকানোর চেষ্টা করছেন, তথা আপনি নিজেকে ঠকাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওয়াজ কিন্তু মিলাই নেবেন। যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, গভীর জঙ্গলের গহীন গর্তের মধ্যে যদি একটা সাপ থাকে, কালো কুচকুচে একটা বিষধর সাপ থাকে, এই সাপটাকে ধরার জন্য একটা সাপুরিয়ার হাতের মধ্যে একটা বিন দিবেন। এই বিনের সুরের মধ্যে এমন একটা তাল তিনি উঠাবে, তালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুর নিহিত রাখছে। গভীর জঙ্গলের গহীন গর্তের মধ্যে যে বিষধর সাপ আছে, এই সাপটা বের হয়ে আসতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? জন্তু, একটা জানোয়ার, বিনের সুরে যখন তাল উঠে যায়, সে গর্তের মধ্যে পাগল হয়ে যায়, সে আর থাকতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মায়েরা আমার, পর্দার অন্তরাল থেকে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব বিন বাজায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন বিন বাজায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিন বাজাই, তখন আশরাফুল মাখলুকাত আমরা আরামের কম্বলটাকে লাথি মেরে মসজিদে যেতে পারি না। একটা সাপ বিনের সুরে তাল মিলে উনি বের হয়ে আসলো, আর আমরা আশরাফুল মাখলুকাত জাতি আমরা বের হয়ে যেতে পারলাম না। কারণটা হলো আমার ওজন আমি ঠিক দিচ্ছি না। দুর্নীতি। সরকারি চাকরি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তারাই শুধু দুর্নীতি করছে না, আপনিও দুর্নীতি করছেন, আপনি নিজের সাথে দুর্নীতি করছেন। আপনাকে যদি বলা হয় নামাজ, 4 জন একসঙ্গে বসছে তাস খেলার জন্য, একজন বলতেছে 16, ও বলতেছে 80, 17, 80, 18, 80, ও বলতেছে চল নামাজে চল, ও নামাজে নাই। আরে সব জায়গায় তুই আসিস, নামাজে গেলে অসুবিধা কি? কথা বলেন ঠিক কিনা? নামাজেও যাবে না, নামাজে যাবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে বিষয়টা পরিষ্কার, নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। ঐতিহাসিক বদরের ময়দান যখন সমাপ্ত হয়ে গেল, তখন সাহাবা যখন এভাবে বলল, ওগো পয়গম্বর, আমি যুদ্ধ চলাকালীন সময় কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাই নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে। এটা আমি করি নাই, এটা কে করেছে আমি বুঝতে পারি নাই পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, তখন 2 রাকাত সালাত আদায় করলাম, চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিলাম। এই চোখের পানিটা জমিনে পড়ার আগেই 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাইছে। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর মাথা উত্তোলন করুন, চোখের পানি মুছে নেন। আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কাঁদবেন না। আপনার সাহাবাদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকুই তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিল। পয়গম্বর জানাই দিলেন, ও সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় যে কাফেরের ঘাড়ের উপর তুমি তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, এটা স্বয়ং রব্বে কারীম তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করলো।
কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ এখন কি বুড়া হয়েছে নাকি? না না, একটু চোখে কম দেখতেছে। এত মানুষ দোয়া করতেছে, আল্লাহ এত মানুষ দোয়া করলো, দোয়া কবুল হলো না আল্লাহ। তার মানে আল্লাহর মনে হয় চোখ কানা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর চোখ কানা হয় নাই, কানা হয় নাই, আল্লাহর চোখ কানা হয় নাই। আমাদের দেশে আমাদের এলাকার মেয়ে মানুষেরা আল্লাহ যে গালি দেয়, ধান সিদ্ধ করছে, করার পরে ধানটা সকালবেলা শুকাইতে দিবে না ভাই, রোদের মধ্যে যখন শুকাইতে দিবে, যদি আকাশের মধ্যে মেঘ দেখা যায়, তাহলে ওই মেয়ে মানুষটা আল্লাহর 14 গোষ্ঠী সাপ। কথা বলেন ঠিক কিনা? আমি তো বাংলাদেশের এইরকম মেয়ে মানুষ খুঁজেই পাই নাই। আপনারা পেয়েছেন কিনা? এই যে পুরুষ মানুষ এতগুলো আছেন, আপনারা বলেন তো, মেয়ে মানুষের সাধারণ একটা বুলি